হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা সেশন 3 এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। সেশন 3 শর্টকাট কি? কম্পিউটার ব্যবহার করে কোনো একটি কাজ করতে পারা বেশ মজার, তাই না? আমাদের সমস্যাগুলো একসঙ্গে করার কাজটি আমরা খাতায় কিংবা বোর্ডে লিখেও করতে পারতাম, কিন্তু এই সুযোগে আমাদের কম্পিউটারে কাজ করা শেখা হয়ে গেল। আমাদের ভবিষ্যতে সব কাজ কিন্তু কম্পিউটার ব্যবহার করেই করতে হবে, তাই এখন থেকে একটু একটু শেখা হলে মন্দ হয় না। আজকেও আমরা ওয়ার্ড প্রসেসিংয়ে কাজ করব, কিন্তু আজকের কাজটি একটি খেলার মতো হবে। নিচে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া আছে। কম্পিউটারে একটি ফাইল তৈরি করে এই নির্দেশনা অনুসরণ করলে আমাদের ওয়ার্ড ফাইলে কী পরিবর্তন হবে তা আমরা লিখব। শ্রেণীকক্ষের সব শিক্ষার্থী যেন এই খেলাটিতে অংশগ্রহণ করতে পারে তা লক্ষ্য রাখব। কম্পিউটারের কিবোর্ডে এই কীগুলো চাপব। বাম পাশের ঘরের কীগুলো চাপলে কী ঘটে তা নিচের যে ঘরগুলোতে লেখা নেই সে ঘরগুলোতে লিখব। তো চলো এখন আমরা এগুলো প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে তার প্রসেসটা দেখে নিই। কন্ট্রোল এ, ডকুমেন্টের পুরো অংশ সিলেক্ট হয়ে গেছে। তো তুমি যখন কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করবা তখন ডকুমেন্টের পুরো অংশ কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল সি, সিলেক্ট করা অংশ কপি হয়ে গেছে। তো এই অংশটা যখন তুমি সিলেক্ট করবা তারপর কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করলে সিলেক্ট করা অংশটা কপি হয়ে যাবে। কন্ট্রোল বি, সিলেক্ট করা অংশ পেস্ট হয়ে গেছে। তো এই অংশটা তুমি সিলেক্ট করেছিলা, তারপর কন্ট্রোল বি যদি এখানে প্রেস করো তাহলে এই অংশটা এখানে দেখো কি হয়ে গেল? পেস্ট হয়ে গেল। কন্ট্রোল বি, সিলেক্ট করা অংশ বোল্ড করা হয়ে গেছে। তো এই অংশটা তুমি সিলেক্ট করলে, তারপর কন্ট্রোল বিতে প্রেস করলে এই অংশটা কি হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে। কন্ট্রোল এক্স, সিলেক্ট করা অংশ কাট করা হয়ে গেছে। তো তুমি এই অংশটা সিলেক্ট করেছো, কিবোর্ডের কন্ট্রোল এক্সে প্রেস করলে অংশটা কি হয়ে যাবে? কাট হয়ে যাবে। কন্ট্রোল জেড, ওয়ার্ডে কাজ করার সময় যদি কোনো ভুল হয় তাহলে এই কি এর মাধ্যমে আবার আগের অবস্থায় ফেরত যাওয়া যায়। ধরো এখানে এই অংশটা কোনোভাবে ভুল হয়ে গেছে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেডে প্রেস করলে কি হবে? আবার আগের অবস্থায় ফেরত আসবে। ইন্টার, কার্সার পয়েন্টের এক লাইন নিচে নেমে গেছে। তো এখানে রেখে যখন ইন্টার চাপ দিবা তখন এক লাইন নিচে নেমে যাবে। ব্যাক স্পেস, লেখার বাদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য। তো তুমি কার্সারটা এখানে রাখতে পারো, ঠিক আছে? তারপর যখন ব্যাক স্পেসে ক্লিক করবে লেখার বাম দিকের একটি শব্দ কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? কন্ট্রোল এফ, একটি নেভিগেশন বার আসবে। সেখানে আমরা ডকুমেন্টের একটি শব্দ খুঁজতে চাই, তা লিখেছি এবং ইন্টারে চেপেছি। পুরো ডকুমেন্টে ওই শব্দ কোথায় কোথায় আছে তা বের হয়ে গিয়েছে। তো তুমি যখন কিবোর্ডের কন্ট্রোল এফ প্রেস করবা একটা নেভিগেশন বার আসবে। এখানে তুমি তোমার নির্দিষ্ট ওয়ার্ডটি খুঁজে বের করতে পারো। আমি এখানে কন্ট্রোল লেখাটাকে খুঁজে বের করব, CTRL এই লেখাটাকে। এই লেখাটি কোথায় কোথায় আছে আমার এই ডকুমেন্টে তা খুঁজে বের করব। তো এখানে দেখো কন্ট্রোল লেখাটি এই জায়গাগুলোতে আছে, ঠিক আছে? এভাবে তুমি যে কোনো ওয়ার্ড বা লেখা খুঁজে বের করতে পারো। আমরা কম্পিউটারের এই খেলার মাধ্যমে ওয়ার্ড প্রসেসিংয়ের অনেক শর্টকাট কি শিখে গিয়েছি। মজার ব্যাপার হলো এই শর্টকাটগুলো শুধু মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিংয়ের কাজেই লাগবে না, অন্যান্য অনেক অ্যাপ্লিকেশনে কাজ করার সময়ও এসব শর্টকাট কি কাজে লাগবে। এবার আমরা আমাদের লক্ষ্যদল বা টার্গেট গ্রুপের সমস্যা সমাধানে কাজটি এগিয়ে নিয়ে যাব। সবাই মিলে সিদ্ধান্ত নিব আমার টার্গেট গ্রুপের কোন সমস্যাটি সমাধান করতে চাই। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু আলাদা আলাদা সমস্যা নিয়ে এসেছিলাম, কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদের লক্ষ্যদলের সবাই কম বেশি সম্মুখীন হই। তাই আমরা এমন সমস্যাটি বেছে নিব যা অনেকের উপকার আসবে। দলগত আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব কোন সমস্যাটি আমরা বাছাই করব। তো এখানে রয়েছে আমাদের লক্ষ্য দল, তারপর আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে কারণে সমস্যাটি চিহ্নিত করেছি এই অংশটুকু বাড়ির কাজ, আমাদের সমস্যাটির সমাধানের তথ্য যে উৎসে পাওয়া যেতে পারে এই অংশটুকু বাড়ির কাজ। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। আমাদের লক্ষ্য দল, আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। শীতকালীন বিভিন্ন রোগ, সর্দি, কাশিতে ঘন ঘন আক্রান্ত হওয়া। আমরা যে কারণে সমস্যাটি চিহ্নিত করেছি। শীতকালীন বিভিন্ন রোগ থেকে বয়োবৃদ্ধদের রক্ষা করা এবং সচেতনতা বৃদ্ধি করা। আমাদের সমস্যাটি সমাধানের তথ্য যে উৎস হতে পাওয়া যেতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট, কমিউনিটি ক্লিনিক,
বাজারের বা মার্কেটের বিভিন্ন ঔষধের দোকান বা ফার্মেসিতে, পত্রিকায় স্বাস্থ্য সম্পর্কিত লেখালেখির অংশ থেকে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা সেশন 4 থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।